আমার আপনার নবী রাস্তা দিয়ে চলতে আছেন গো, আর রাস্তাতে চলতে চলতে দেখতে পেলেন পথের মধ্যে জঙ্গল পড়ে গিয়েছে। জঙ্গলের মধ্যে একটি হরিণী গাছের তলাতে বাঁধা আছে। হরিণী দূর থেকে দয়ার নবীকে দেখে সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে নবীজিকে সালাম জানালো। হে ব্রাদান মিল্লাতে ইসলামিয়া, আমার নবী আলিমে গায়ব সাহেব মদিনা, নবী তো সকলের কথায় সকলের ভাষায় অবগত। নবী বুঝতে পারলেন কি হরিণী আমাকে ডাক দিচ্ছে। নবী আমার হরিণীর দিকে এক পা করে এগিয়ে গেল। হরিণী যতর সরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে গাছের তলাতে এক শিকারী বেঁধে রেখে দিয়েছে, আর আমার দুটো বাচ্চা 1 সপ্তাহ 3 দিন ধরে অনাহারে ভুগাতে অবস্থা হয়ে আছে। হুজুর গো, আপনি যদি আমাকে একটু ছেড়ে দিতেন, শেষবারের মতো আমি আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আসতাম। তার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হরিণীকে ছেড়ে দিল। হরিণী বাচ্চার কাছে চলে গেল। বাচ্চাদেরকে গিয়ে বলছে, ওরে আমার বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি দুধ পান করো। এদিকে শিকারী চলে এসেছে। শিকারী এসে জিজ্ঞেস করতে লাগলো, কে আমার হরিণী ছেড়ে দিয়েছ, সত্য করে বলো। কে আমার হরিণ ছেড়ে দিয়েছ, সত্য করে বলো। আমার নবী তো মিথ্যাবাদী নয়, নবী হলেন সাদিকুল মাসদুক, তিনি হলেন সত্যবাদী। তিনি সত্যর প্রচার করেছে, ইসলাম প্রচার করেছে। তার নবী সত্য রূপে চলেছেন, আর নবীদের কথা মিথ্যা হতে পারে না। নবী আমার সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, ওগো শিকারী, তোমার হরিণী আমি ছেড়ে দিয়েছি, তোমার হরিণী আবার এইখানে ফিরে আসবে। ওদের বাচ্চাদেরকে দুধ খাওয়াইতে গেছে, আবার দুধ পান করিয়ে আসবে। শিকারী বলতে লাগলো, কোন অবুঝ লোক রে, কোন পাগল লোক রে, পরের পশু কি চারা পেলে আর কি ফিরে আসে সে এইখানে। নবী আমার বলতে লাগলেন, তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু সবর করো, তোমার হরিণ চলে আসবে, এখানে হাজির হয়ে যাবে। ব্রাদান মিল্লাতে ইসলামিয়া, হরিণী বাচ্চাদেরকে বলতে আছে, ওরে বাচ্চারা, তোরা শেষবারের মতো দুধ পান করে নে, দুধ খেয়ে নে। হরিণীর বাচ্চাগুলো জিজ্ঞাসা করতে লাগলো, ও মা জননী, মা জননী, কিসের জন্য শেষবারের মতো দুধ খাবো? কেন আর দুধ খাবো না? কেন আর দুধ পান করতে পাবো না? একটু তাড়াতাড়ি বলেন মা। মা বলতে আছে, বাচ্চারা আর দেরি করিস না। হরিণীর বাচ্চাগুলো বলতে আছে, কিসের জন্য মা জননী? যদি না বলেন তো আমরা আপনার দুধ পান করব না। হরিণী বলতে আছে, বাচ্চারা, আমি শাহনশাহে মদিনা দার নবী মুস্তাফাকে গাছের তলাতে রেখে এসেছি। আমি ওয়াদা করেছি কি আমার বাচ্চাদেরকে দুধ পান করিয়ে আমি এখানে আবার আসবো।
বাচ্চা দুটো বলতে আছে, ও মা জননী আমরা দুধ খাবো না, আমাদেরকে নবীর কাছে তাড়াতাড়ি নিয়ে চলো না, তাড়াতাড়ি নিয়ে চলো না। মা আগে আগে আসতে আছে আর বাচ্চা দুটো পিছু না হাঁটতে আছে। আর এদিকে আব্দুল করিম শিকারী নবীর সাথে তর্কাতর্কি করছে, কই তোমার শিকারী তো চলে গেল, তো কই তোমার হরিণ কেন আর আসে না? নবী বলতে আছে একটু সময় ধরো, একটু ধৈর্য ধরো, হরিণ এসে যাবে। জয়না নবী পাক সাহেবে লাউলা রাবুরো রহিম বললেন, ওই না হরিণী সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে। দূরে থেকে বাচ্চা দুটো জিজ্ঞাসা করছে, ওই বুঝি মা গাছের তলাতে আছে, যিনি হলেন সাহেব সাহেব মদিনা দয়ার নবী মুস্তাফা। বলে হ্যাঁ রে বাচ্চারা, উনি হলেন সাহেব সাহেব মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হরিণী একটা গেল, তিনটে এলো, দুটো স্টার এলো। ওই দুটো দেখে আব্দুল করিম শিকারী অবাক হয়ে গেল। বলে আপনি কে, আপনার পরিচয় দিন। বলে আমি কে, আমার পরিচয় আমি দেব না। দেবে গাছতে দেবে, দেবে বৃক্ষতে দেবে। বলে তাই হোক গাছে যোগ, আমি ভুল করেছি, আমার ভুলের ক্ষমা সংশোধন আমি আপনার কাছে চাইছি। বলে তোমার ক্ষমা হয়ে গেছে, তোমাকে আর ক্ষমা চাইতে হবে না। গাছকে ইশারা করলো নবী মুস্তাফা, গাছ থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলতে আছেন ইনি শাহান সাহেব মদিনা, আপনাকে বলতে আছে আমিও শিকারী আর নেব না, আমি আর হরিণী রাখবো না। হরিণীকে আমি মুক্ত করে দিলাম, হরিণীকে আমি ছেড়ে দিলাম, হরিণীকে ইজাজত দিয়ে দিলাম। হরিণী হরিণী বন্দি থাকবে না, হরিণী জঙ্গলে নিজে নিজে আহার করতে থাকবে, আমার কাছে আর আমি রাখবো না। নবী গো মুস্তাফা আমাকে তাহিদের কালমা পড়িয়ে মুসলমান বানিয়ে দে। কেমন আমার নবী ছিলেন বেরাদার, নবী আমার কেমন ঘটনা ঘটিয়ে দিলে দেখুন। একটা হরিণ ছেড়ে দিল, তার পরিবর্তে দুটো এলো, তিনটে হয়ে যোগ রইল। হরিণী মুক্ত পেল, বেদিনী কালেমা পড়ে ঈমান আনলো, ঈমানে মুসলমান হয়ে গেল। ব্রাদার মিল্লাতে ইসলাম।